দেখো তারপরে তোমার দাদা আমাকে গরু নাঙ্গল টাঙ্গল নিয়ে হাল বোয়ার পাঠাই দিছে। হাল বাবার আইসা এই দুই এক আতর হাল মাইরিয়া আমার গায়ে জামা ছিল, পুষ মাসের দিন আমার গায়ে জামা ছিল, টাকাও ছিল 15টা। গরু টরু ওখানে বান্ধিয়া থুইয়া আমি শীতে চলে গেলাম। শীতে যে কোনাচেত্রা ওখানে মুক্তিযোদ্ধায় যোগ দিলাম। দেওয়ার পরে 4-5 দিন আমার শরীর ছিল ভারী, আমার শরীরটা ভারী ছিল। 2-3 দিনে দৌড়াদৌড়ি লাফালাফি করতে করতে আমার শরীরে আসলো জ্বর। এই জ্বর ভালো হয় না। তারপরে আমি কমান্ডারে বললো যে তুমি এক কাজ করো, এই ওষুধ লিখে দিলাম, ওষুধ নিয়ে আসো। কমান্ডারে একটা কাগজ লিখে দিল, ওষুধের জন্য গেলাম। ওষুধের জন্য যাইয়া আমার গায়ে চাদর ছিল, শার্ট ছিল, জরালা শরীর, আমি ওখান থেকে পলাইলাম। আর আমি ক্যাম্পের ভিতরে আমি আর ঢুকি নাই। ওষুধ কেনার ছলনায় আমি চলে আসলাম। এটা প্রথমবার বাড়ি চলে আসলাম। আসার পরে অনেকদিন পরে, মাসখানেক পরে, আমাদের বাড়ির সাথেই 3 জন আমরা। নাম কি কি? হোসেন আলী, হোসেন, সুরুজ, চানমিয়া, আমরা 3 জন। তোমার নাম চানমিয়া? ওয়াহেদ আলী ছিল মুক্তিযোদ্ধা, উনি টাপুরহাট থেকে বাড়িতে আসছে, আমাদের 3 জনকে নিয়ে সে দিনহাটাতে ভর্তি করলো। আবার নিয়ে গেল, নিয়ে যায় দিনহাটাতে ভর্তি করলো। ভর্তি করার পরে এই যে পাথর গিট্টি এগুলোর মধ্যে দৌড়াদৌড়ি, তো হোসেন নামদার, তার পায়ে আসছিল মাছ কাটা, দৌড় দিতে পারে না, কান্দাকাটি করে। কমান্ডারে দেয় বাড়ি, কমান্ডার দেয় লাত্তি। এই লাত্তি বাড়ি টাড়ি খাইয়া কয় ভাই আমি আর থাকুন না, চল জামুগা। তারপরে ওখান থেকে আমরা 2 জন চলে আসলাম। ওখান থেকে পলাইয়া 2 জন চলে আসলাম। সুরুজ নাম ছেলেটা থাকলো। থাকার পরে দেখি যে 15 দিন পরে দেখি যে সুরুজও চলে আসছে। সুরুজও কুলাইতে পারে নাই, দৌড়াদৌড়ি পাথরের মধ্যে, ট্রেনিং অবস্থায় দৌড়াদৌড়ি পাথরের মধ্যে কুলাইতে পারে নাই। সুরুজও বাড়ি চলে আইলো। এলাকায় এসে তোমরা যে এখানে যে কমান্ডার ছিল উনি তোমার কি হইতো? তারপরে বাড়িতে আসলাম, আইসা দেখি যে আমার দুলাভাই, আপন দুলাভাই ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি হইল কমান্ডার। ওনার গ্রুপ নিয়ে আমাদের এলাকায় ঢুকছে। ঢোকার পরে আমরা তখন সাহস পাইলাম, আমার আপন লোক। তখন ওই আমার দুলাভাইয়ের সাথে সাথে ঘোরাফেরা করি। তা আমাদের এখানে কোনো যুদ্ধ টুদ্ধ কিচ্ছু হয় নাই তখন। এই এলাকায় পাক বাহিনী আসে নাই? এই এলাকায়, আমাদের এলাকায় পাক বাহিনী ঢোকে নাই, যুদ্ধ আসে নাই। এর রাজাকারেরা একদিন হুমকি দিছিল, চেয়ারম্যান নাম ছিল, ওনার বাড়ির আগুন টাগুন লাগাই দিয়ে গরু গাছের লুটপাট করে রাজাকারেরা নিয়ে গেছে। চাপার হাটে বদং মেকার, খতিবর, সেকান্দর, এরা আসিল তখন আজাকার। আর এখানে এই যে তুমি কমান্ডারের সাথে যে ছিলা, তার কোনো ইনফরমেশন দেওয়া নাই যে এলাকায় অমুক টমুক যুবক? না, আমি ওর সাথে কোনো দিকে আমার যাইতেও দেয় নাই। ক্যান্টনমেন্ট ওই ক্যাম্প করছে, ওই ক্যাম্পের দিকে ঘুরাফেরা করছি। ওই গোলাগুলি যুদ্ধের ওই পারমিশনে ওগুলোর মধ্যে আমি আসছিলাম না। মানে কমান্ডার এখানে তার যুদ্ধ হয় নাই, তার সাথে সাথেই ছিলা? হ্যাঁ, ওই ক্যাম্পে বসে থাকছি, ওদেরই অগরি খাইছি। ক্যাম্প কোথায় করছিল ফজলু মেম্বার? বামনে বাসা প্রথম গ্রুপ নিয়ে আইয়া বামনের বাসা ঢুকলো। বামনের বাসার থেকে পরে গ্রুপ নিয়ে ঢুকলো সোনারহাট রহমত দেওয়ানির বাড়ি। এই পর্যন্তই।
এইখানে আর কোনো গোলাগুলি টোলাগুলি হয় না? না, কোনো পাক বাহিনী মুক্তিযোদ্ধা কোনো যুদ্ধ হয় নাই। তুমি যে মুক্তিযুদ্ধে এতটুক করছো, মানুষ তো যারা বর্তমান মুক্তিযোদ্ধা তার 3 ভাগই তো মনে করো যে যুদ্ধ না করেও তারা মুক্তিযোদ্ধা। তুমি তো 2বার ট্রেনিং এ গেছো, ক্যাম্পে, এলাকার ক্যাম্পে ছিলা, তো তোমার নামে কেন ইয়া হয় নাই, সার্টিফিকেট হয় নাই? এখন আমার ভাগ্যে নাই, ওগুলা আমি চিন্তা ভাবনা করি নাই, ওগুলা দৌড়াদৌড়ি করি নাই। এখন যারা ওই ইয়াতে